এর বিপরীত দুঃখ যেগুলি, এগুলি ভগবানের কাছে নাই। ভগবান কাউকে দিতেও চান না। তো বেদবিহীন আচার যদি কেউ করে তাহলে সে অবশ্যই কষ্ট পাবে। ভগবান গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ভলম কমাও। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। থাক, এরকম থাক। এই দুটো শব্দের তাৎপর্য কি? সোজা কথা যদি আমরা বলি, পরিত্রাণায় সাধুনাং, ভগবান বলছেন আমি সাধুদেরকে পরিত্রাণ করি, তাদেরকে রক্ষা করি। এটা তার ধর্ম, এটা তার স্বভাব। সেই ভগবানই বলছেন বিনাশায় চ দুষ্কৃতাম, আমি দুষ্কৃতকারীদেরকে বিনাশ করি। একটু বোঝবার আছে। এখন সাধুর কোয়ালিটি কেমন, দুষ্কৃতকারীর কোয়ালিটি কেমন, আমরা এটা বুঝবো কি করে? ভগবানের বিচারে সেই হলো সাধু যে ভগবানের আইন মেনে জীবন যাপন করে, সে হলো সাধু। হরি হরি। ভগবানের আইন যে লঙ্ঘন করে সে হলো দুষ্কৃতকারী। ভগবানের আইন কি? ভগবানের আইন হলো শাস্ত্র। তাই শাস্ত্র মেনে যদি জীবন যাপন করা যায় তাহলে সেটা হলো বৈদিক জীবন, শাস্ত্রিক জীবন, সেটা মাঙ্গলিক জীবন, এবং সেটাই সাধুতা। সাধুতা কেন? ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র সত্য বস্তু, সৎ বস্তু। ব্রহ্মা বললেন সচ্চিৎ আনন্দময়। ভগবানের বৈশিষ্ট্য কি? সচ্চিৎ আনন্দময়, মানে তিনি সৎ যুক্ত চিৎ যুক্ত আনন্দ। সৎ মানে, ভাই মাইকে আমি সন্তুষ্ট নই, মাইকের ইকো ভাসানো কমাও। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে না? এবার ঠিক আছে? তাহলে শাস্ত্র মাফিক যদি জীবন যাপন করা হয় সেটা হলো সৎ জীবন বা সাধু জীবন। সাধু কাকে বলে? যদি আক্ষরিক অর্থে আমরা বিচার করি, সতের যিনি আরাধনা করেন তিনি হলেন সাধু। ব্রহ্মা বললেন, ভগবানের বৈশিষ্ট্য বলতে গিয়ে ব্রহ্মা বললেন ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে সচ্চিৎ আনন্দময়। সৎ মানে কি? তিনটা শব্দ, সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যা নিত্য বর্তমান, সেই বস্তুটাই হলো সৎ। আর সেই সৎ বস্তুকে ব্রহ্মা বললেন ভগবানের বৈশিষ্ট্য হচ্ছেন তিনি সৎ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমাদের সংসারে যেগুলো নিয়ে আমরা সংসার করছি এর কোনোটাই সৎ নয়। এ ছিল না, কদিন আছে, পরে থাকবে না, তাহলে এটা অসৎ। অসৎ বস্তুকে ধরে যদি আমি আপন জ্ঞানে বসে থাকি, ওর টাইম হলেই ওটা হারিয়ে যাবে। আর আমার জীবনে কি হবে? আমি যে অত্যন্ত দামি ভালোবাসাটা তার কাছে দিয়ে রেখেছিলাম, সে যখন তালা ঝুলিয়ে চলে যাবে, তার 4 গুণ, 10 গুণ, 20 গুণ পরিমাণ দুঃখ আমাকে দিয়ে সে চলে যাবে। অতএব বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে সৎকে ভালোবাসবে, অসৎকে ভালোবাসবে না। কারণ অসতের ভালোবাসা থেকে দুঃখের উৎপত্তি, যন্ত্রণার উৎপত্তি হবে। সৎকে যদি ভালোবাসে, সৎকে যদি ধরে, তাহলে তার জীবনে আনন্দের সমুদ্রের জোয়ারে ভাসবে।
এই জন্য কৃষ্ণ ভক্ত কি করে? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আছেন, থাকবেন। জগৎ সৃষ্টি করেছেন ভগবান, মানব সমাজ সৃষ্টি করেছেন ভগবান। মানবের কিভাবে জীবনযাপন করতে হবে সেই ধর্মের কথা শাস্ত্রে তিনি প্রণয়ন করেছেন। এ শাস্ত্র কোনো মানুষের দ্বারা সৃষ্টি নয়, কোনো দেবতার দ্বারা সৃষ্টি নয়, কোনো মুনি ঋষির দ্বারা সৃষ্টি নয়, স্বর্গের বিদ্যাধর চারণ এদের দ্বারা সৃষ্টি নয়। এ শাস্ত্র কে তৈরি করেছেন? এই ধর্মের আইন কে তৈরি করেছেন? ভাগবত বললেন, ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মটি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের তৈরি আইন। তাহলে ধর্ম কে তৈরি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্রটা কে তৈরি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্র যদি ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেন আর আমরা যদি তার সন্তান হই, সেই শাস্ত্র হচ্ছে সদ্বস্তু। তার কথা, তার নিয়মাবলী মেনে যদি আমি চলি, তাহলে আমি সতের আরাধনা করলাম, আমি হলাম সাধু। শাস্ত্রের বাইরে পা ফেলবো না। শাস্ত্র যা বলে নাই তা আমি কোনো দিন কোনো কালে করব না। এটা মনের মধ্যে প্রতিজ্ঞা করতে হবে, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। যা শাস্ত্রে নিষেধ আছে আমি ভুল করে ওর ধারে আর যাব না। যে ভুল পূর্বে করেছি আর এই ভুল আমি কোনোদিন করব না। কেন করব না? পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে। 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 আমি তো তোমার, তুমি তো আমার। 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 কে কাজ পরধনে। আমি তো তোমার, তুমি তো আমার। কে কাজ পরধনে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। তাহলে পূর্ব ইতিহাস ভুলিন সকল, সেবা সুখ পেয়ে মনে। ভুল পূর্বে যা করেছি আমরা সে ভুল আর করব না। এই কারণে করব না যে সতের আরাধনা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাহলে সাধুকতার অর্থ কি দাঁড়ালো? যারা সদ্বস্তুর আরাধনা করে তারা হলো সাধু। আর দুষ্কৃতকারী বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতকারী কাদেরকে বললেন ভগবান? বলছেন যারা ভগবানের এই আইন হলো শাস্ত্র, এ শাস্ত্র না মেনে যারা নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করবে, সংসারে যথেচ্ছাচার করে বেড়াবে, ভগবানের আইনকে কোনোদিন মানবে না, তারা সব দুষ্কৃতকারী হয়ে দাঁড়াবে। এই জন্য ভগবান যারা যারা দুষ্কৃতকারী, কারা হলো? দুঃযুক্ত কৃত, অর্থাৎ যারা দুষ্কর্ম করে, শাস্ত্র মানে না, ভগবানের আইন লঙ্ঘন করা। শাস্ত্র না মানার অর্থ কি দাঁড়ালো? আমার দিকে তাকান সকলে। শাস্ত্র না মানার অর্থ কি দাঁড়ালো? ভগবান তৈরি করেছে শাস্ত্র, ভগবান তৈরি করেছে আমাকে,
তিনি আমার পিতা, তার আদেশ হচ্ছে শাস্ত্র, আমি শাস্ত্র মানলাম না, তাহলে ভগবানের কথা আমি মানলাম কি? ভগবানের কথা মানা হলো কি? তাহলে দুষ্কৃত কর্ম করা হলো, দুষ্কৃতকারী হয়ে গেল, দুষ্কর্ম করলো। বিনাশায় চ দুষ্কৃতাম, যারা শাস্ত্র মানবে না, আমার আইন মানবে না, তাদেরকে আমি বিনাশ করব। আর আমার আইন যারা ফলো করবে তারা সাধু, পরিত্রাণায় সাধুনাং, আমি তাদেরকে রক্ষা। তপ করে কৃষ্ণ কি করলেন? বস্ত্রগুলো গাছের ডালে তুলে দিলেন, সখাদেরকে বললেন তোরা সব লুকিয়ে পড়। উনি কি করলেন? বস্ত্রগুলো গাছে তুলে দিয়ে বাঁশিটা নিয়ে ওপরে চুপচাপ বসে আছে। ওরা তো একে অপরের চোখে জল ছেটাছিটি করছে, মহা আনন্দে আছে। জলকেলিতে মহা আনন্দ হয় না? এ সাঁতার কাটছে, ও জল ছেদ দিচ্ছে, ও চেঁচামেচি করছে, কত আনন্দ, কত আনন্দ। কিন্তু শীতের সময় বেশিক্ষণ থাকতে পারলো না, শীত লেগেছে, কাঁপ লেগেছে, এবার উঠবে, চল 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 চলে যাই। যমুনার পাড়ের দিকে তাকিয়ে দেখে আরে কোনো বস্ত্র নাই। কোথায় গেল, কোথায় গেল বস্ত্র, কোথায় গেল? পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করলেন, গাছের ডালে তাকিয়ে দেখে সব বস্ত্র গাছের ডালে ঝুলছে। কানাই, কানাই কি ব্যাপার? তুমি আমাদের বস্ত্র নিয়েছো কেন? তুমি দুষ্টামি করো, তুমি ব্রজের ঘরে ঘরে চুরি করো, তোমার বদমাইশির জন্য আজকে সারা ব্রজে শান্ত নেই, সবাই কষ্ট পাচ্ছে, আবার তুমি এখানে এসেছো দুষ্টামি করতে, আমাদের বস্ত্রগুলো গাছের ডালে তুলে দিয়েছো, দাও আমাদের বস্ত্র ফেরত দাও, যাচ্ছি তোমার বাবা মার কাছে গিয়ে আজকে নালিশ করবো। কৃষ্ণ বললেন যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার বাবা মার কাছে বলেছি, যাও 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 যাও, বলেছি বলেছি বলেছি। ওরা যে হুমকি দিল যেতে পারবে? কৃষ্ণকে হুমকি দিচ্ছে, যাচ্ছি তোমার বাবা মার কাছে, যাও যাও, বাবার কাছে বলেছো, মার কাছে বলেছো। হুমকি দেওয়া সার হলো, দেখতে যেতে তো পারবে না। এবার সখাদেরকে কৃষ্ণ বলছে, এই শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল, এখানে ছোট 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 সবাই এখানে সব দুষ্টু করে ছেলেরা সব বেরিয়েছে। বাবা এতগুলো ছেলে সব, হ্যাঁ ও দুষ্টু, তুমি এতগুলো দল নিয়ে এসেছো, তো কি হলো? বলে যা, সব এই বস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি, এই প্রত্যেকের বস্ত্রগুলো নিয়ে যে স্বামীর কাছে পৌঁছে দিয়ে আয়, ওদের বাড়িতে ওদের স্বামীর কাছে দিয়ে আসবে। হ্যাঁ, যে যার বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি বয়ে বয়ে দিয়ে আসবি সব। কানাই কানাই এটা করো না, কানাই কানাই মরে যাবো, প্রাণে পড়ে যাবো, কানাই এটা করো না, এটা করো না, কানাই মরে যাবো এটা করো না, এটা করো না, না না যাও যাও, আমার বাবা মার কাছে নালিশ করেছো, আমার বাবা মার কাছে নালিশ করে যাও। ওরা জানে কানাইয়ের কাছে আমরা জীবনে কোনোদিন পারিনি, আর পারবো না। এবার কান্নাকাটি শুরু করেছে, বলছে কানাই আর কোনোদিন এরকম ভুল হবে না, তুমি আমাদের বস্ত্র দিয়ে দাও। তো বলছে বস্ত্র যেমন রেখে নেমেছিলে তেমন ভাবে নিয়ে যাও। বলছে কি করে যাব, তোমরা তখন কেউ এখানে ছিলে না। কানাইকে বলছে তোমরা তখন কেউ এখানে ছিলে না, তখন আমরা নেমেছি। বলছে আমি কোথায় ছিলাম না, আমি কোথায় থাকি না, চন্দ্র কি ছিল না, সূর্য কি ছিল না, পবনদেব কি ছিল না, বৃক্ষ রাজি এরা কি ছিল না, এরা তো সব ছিল। আর আমি কোথায় থাকি না, আমি তো প্রতি অনুপরমাণিত রয়েছি, আমি বৃক্ষের মধ্যে রয়েছি, তোমাদের হৃদয়ে বসে রয়েছি, আমি কোন জায়গায় নেই, আমি সব স্থানে আছি। তোমাদের চেতনা জাগ্রত হলো না, তখন তারা ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। কৃষ্ণ বস্ত্রগুলো দিয়ে দিলেন। আজকের আমি এই বস্ত্রহরণ লীলার কথা প্রসঙ্গক্রমে এলো বলে বলছি। যে লীলাটা বলতে যাচ্ছি তার আগে এটা ঘটেছে, যে কথাটা পাঠ করতে যাচ্ছি তার আগের ঘটনা এটা, তার জন্য এটা বলতে হলো। জগতের লোকের ভ্রমটা কি হলো, শিক্ষাটা কি হলো? ভগবান জগৎ শিক্ষক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, উলঙ্গ হয়ে জলে নামা নিষেধ, বাথরুমে উলঙ্গ হয়ে স্নান করা সম্পূর্ণরূপে নিষেধ, এটা বেদের শিক্ষা। আর সেই বেদবিহীন আচার করেছেই বলেই তবে ভগবান এই লীলাটা করেছেন, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু বুঝতে পেরেছেন? তাহলে ভগবান কি জগতের মঙ্গল করেছেন না অমঙ্গল করেছেন? মঙ্গল করেছেন। তাহলে জহুরি জহর চেনে, সরে চেনে কচু,
ভগবান বস্ত্রহরণ লীলা কেন করতে গেল? তার রহস্যটা এই জন্য, বাড়িতে বসে বসে মনোকলা খাওয়ার থেকে সাধুর কাছে গিয়ে প্রশ্ন করে জেনে নিলেই হৃদয়ের যে প্রশ্ন আছে তা ক্লিয়ার হয়ে যায়। আর ভগবানের চরণে আর অপরাধ হয় না। ভগবানের কাছে কোনো অমঙ্গল শব্দ নেই, ভগবানের কাছে কোনো কুশিক্ষা নেই। ভগবান তো ভগবানই, তার তার সর্বদাই তার সবটাই অমৃত, তার কাছে বিষের কোনো চান্স নেই। তো সেই পরমেশ্বর ভগবান ওই বস্ত্র দিয়ে সখাদেরকে নিয়ে তিনি গোচারণে চলে গেলেন। যে গোচারণ আমি শুরু করেছিলাম সেই গোচারণেই এখন যাচ্ছে। ওই যেতে যেতে মাঝে এই ঘটনাটা ঘটেছে বলে তাই এটা বললাম। এটা বলবো বলে আমি বলি নাই। আমার কথাটা বুঝতে পেরেছেন? ওই যেদিন গোচারণে যাচ্ছিল তার রাস্তায় যমুনার কূলে এই ঘটনাটা কৃষ্ণ দেখে ওইখানেই এখানে স্টে করে কিছুক্ষণ গোপীদেরকে শিক্ষা দিয়ে তবে তিনি আবার গোচারণে চলে গেলেন। হরি হরি বল। এটা হলো ব্রজ গোপীদের শিক্ষা দিলেন। আমরা কি কোনো শিক্ষা আজকের পেলাম নাম হট্টে এসে? আমরা কি কোনো শিক্ষা পেয়েছি? যদি পেয়ে থাকেন, আমি প্রথমেই শুরু করেছিলাম যে আমরা আজকের নাম হট্টে এসে যদি কিছু শিখে নিজের জীবনে যদি কিছু আচরণ করতে পারি তাহলে সেটাই আমাদের জীবনকে ধন্য করবে। বিবস্ত্র হয়ে জলে নামাটা তো লোকচক্ষের সামনে পড়বে, কিন্তু বাথরুমটাকে তো আমরা খুব নিরাপদ বলে মনে করি। সেখানে কিন্তু এই বিপদের সম্ভাবনা আছে, সেই জন্য সেটাও সাবধান থাকতে হবে। কেন? যাদের বেশি বেশি বিবস্ত্র হওয়ার ইচ্ছা আছে, ভগবান পরের বারে তাদের এই গাছ করে দাঁড় করে দেবেন। দেখো গাছের বস্ত্র পরতে হচ্ছে না। ভগবানের মা, দুনিয়ার বা শিক্ষাগুলো ভগবান এমনি এমনি দেয় নাই। আজকে এই বৃক্ষগুলোর কোনো বসন করতে হচ্ছে লজ্জা নিবারণ করবার জন্য? বলছে তোমার যখন স্বভাবটা ওই রকম বেশি তৈরি হয়ে যাবে তখন ভগবান ওই স্বভাব অনুসারে কয়লা ধুইলে ময়লা যায় না, আর মলেও স্বভাব যায় না। স্বভাবটা যেমন তৈরি হবে পরবর্তীকালে জনমটাও তেমন হবে। এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সাধু সঙ্গ করবে তো সবসময় উত্তম উত্তম শিক্ষা লাভ করবে, আর সেইগুলো নিজের জীবনে আচরণ করবে। তোমার দিনে দিনে প্রমোশন হবে, দিনে দিনে প্রমোশন হবে, তুমি গোলকের পথে যাত্রা। সাধু সঙ্গ না করবে, অসৎ সঙ্গে মিশবে, বিড়ি খাবে, চা খাবে, খৈনি খাবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, তাস খেলা করবে, জীব হত্যা করবে, মানুষের হিংসা করবে, অপরকে ঠকাবে, বিভিন্ন রকম প্রতারণা জাল জচ্চুরি করে সংসার বৃত্তি চালাবে, তো তোমার পাপ দিনে দিনে বাড়বে, আর যম নির্দিষ্ট সময় এসে তোমাকে পিটতে পিটতে নিয়ে চলে যাবে। এটা কি বাঁচা বলে? এটা কি জীবন বলে? তাই মানব জীবনের কর্তব্য এটা নয়। মানব জীবনের কি কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বললেন। কোথায় বললেন? ওই ব্রজগোপীদের ওই শিক্ষা দিয়ে সখাদেরকে নিয়ে গোচারণে চলে গেলেন। তখন ঠিক দুপুর বেলা, প্রচণ্ড রোদ। সেই প্রচণ্ড রোদে গোচারণ ভূমিতে একটা বৃক্ষের তলায় কৃষ্ণ শয়ন করেছেন। সখারা ঘেরি বেরি হয়ে সব দাঁড়িয়েছে। সখারা সব তাড়াতাড়ি করে কৃষ্ণকে ঘেরি বেরি সব বসে পড়েছে। এক সখার কোলে কৃষ্ণ মাথা দিয়ে শুয়েছে বটবৃক্ষের তলে। এই যে আমরা আজকের বটবৃক্ষের তলে বসে আছি, দেখুন এদিকে বটবৃক্ষ, এদিকে অশ্বত্থ বৃক্ষ, কত সুন্দর। এদিকে সামনে দেবদেবীর মন্দির, পরিবেশটা কত সুন্দর। হ্যাঁ, এই সুন্দর পরিবেশে আমরা সবাই ভগবানের শিক্ষা আমরা শ্রবণ করতে বসেছি। ভগবানের কৃষ্ণের কথা যারা শ্রবণ করে তাদের চিত্ত নির্মল হয়ে যায়, নির্মল হয়ে যায়, তাদের পাপ সব ধৌত হয়ে যায়। ভগবানের কথা শ্রবণ মাত্রেই জীবের মঙ্গল, মঙ্গল আর মঙ্গল, শুধু মঙ্গলে ভরা। আমি প্রথমেই বলেছি ভগবানের কাছে কোনো অমঙ্গল শব্দ নাই। তাহলে সেই বৃক্ষের তলে যখন কৃষ্ণ শয়ন করেছে সখার কোলে মাথা দিয়ে, কৃষ্ণ যখন বৃক্ষের তলে শয়ন করেছে তার মুখটা কোন দিকে আছে? মুখটা কোন দিকে আছে? কৃষ্ণের মুখ কোন দিকে আছে? উপরে গাছের দিকে আছে। আর সখারা সব চারিদিকে ঘেরি বেরি হয়ে বসে রয়েছে, যেন মাঝখানে সূর্য, চারিদিকে সব তারা ঘিরে বসে আছে। এইরকম ভাব। হঠাৎ কি হলো?
কৃষ্ণ এই শ্লোকটি বললেন কি, এ তাবৎ জন্ম সাফল্যং দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয়ঃ আচরণং সদা। এই শ্লোকটি কৃষ্ণ ভগবান বললেন সখাদেরকে লক্ষ্য করে, তাকালেন বৃক্ষের দিকে, বললেন সখাদেরকে লক্ষ্য করে যে এই শ্লোকটির তাৎপর্য কি, এ তাবৎ জন্ম সাফল্যম, এ তাবৎ জন্ম সাফল্যম, এ তাবৎ মানে এ পর্যন্ত, জন্ম সাফল্যম তার জন্ম সফল হয় বা তার জন্ম সফল হবে বা তার জন্ম সফল হলো কি, এ তাবৎ জন্ম সাফল্যম। আমরা এখানে সব জন্মগ্রহণ করেছি তো, সবাই জন্মগ্রহণ করেছি তো, এ তাবৎ জন্ম আজ পর্যন্ত তার জন্ম সফল হয়েছে, হচ্ছে আর হবে। দেহিনাম ইহ দেহিষু, দেহিনাম ইহ দেহিষু, দেহিনাম ইহ দেহিষু মানে এই সংসারে 84 লক্ষ রকমের জনির কথা শাস্ত্রে বলা আছে। তার মধ্যে 30 লক্ষ বার পশু জন্ম রয়েছে, 20 লক্ষ বার বিভিন্ন গাছপালা রয়েছে, 11 লক্ষ বার কৃমিকীট আদি জন্ম রয়েছে, 10 লক্ষ বার পাখি জন্ম রয়েছে, 4 লক্ষ বার বিভিন্ন প্রজাতির মানুষ জন্ম রয়েছে। এত লক্ষ জনির কথা শাস্ত্রে বর্ণন করা হয়েছে। এদেরকে বলছে দেহিনাম। এদেরকে কি বলা হলো? সবাই বলুন, কি বলা হলো? দেহিনাম। দেহিনাম মানে যত দেহধারী জীব, বটবৃক্ষ একটা দেহ, অশ্বত্থ বৃক্ষ একটা দেহ, আখ গাছ একটা দেহ, বাবলা গাছ একটা দেহ, খেজুর গাছ একটা দেহ, নারকেল গাছ একটা দেহ, আরশোলা একটা দেহ, টিকটিকি একটা দেহ, টিয়া পাখি একটা দেহ, বাঘ একটা দেহ, সিংহ একটা দেহ, মানুষ একটা দেহ, মুনি ঋষি একটা দেহ, স্বর্গের দেবতারা একটা দেহ, সত্যলোকে ব্রহ্মাও একটা দেহ। তাহলে ব্রহ্মাণ্ডের মধ্যে কত রকমের দেহধারী। ভগবান টোটালটাকে ফিগার করে বলে দিলেন দেহি নাম ইহ দেহিষু। এ সংসারে যারা যারা দেহ পেয়েছে, যারা যারা দেহ পেয়েছে তাদের মধ্যে তার জন্ম সফল, এ তাবৎ জন্ম সাফল্যং, তার জন্ম সফল হবে। সেটা কি না, প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা। শব্দটা 4টে আপনারা বলবেন আমার পরে পরে, আমি বলবো তার পরে পরে বলবেন। প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয়ঃ আচরণং সদা। কৃষ্ণ ভগবান শিক্ষা দিলেন তার জন্ম সফল, আজ পর্যন্ত তার জন্ম সফল হয়ে গেল বা হবে বা হয়েছে যদি এই আচরণ কেউ করে থাকে বা করছে বা করবে। কি করতে হবে? 4টা জিনিস কৃষ্ণ 4টা শব্দ এখানে প্রয়োগ করেছেন। 1 প্রাণ, 1 অর্থ, আর 1 ধিয়া, 1 বাচা। প্রাণ মানে জীবন, অর্থ মানে টাকা পয়সা আদি, ধিয়া মানে বুদ্ধি, বাচা মানে বাক্য, বাক্য কথা বলা। প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয়ঃ আচরণং সদা। শ্রেয়ঃ, শ্রেয় মানে কি? শ্রেষ্ঠ মঙ্গলময় আচরণ, শ্রেয় আচরণং সদা মানে আমার এই 4টা বস্তু আমার কাছে আছে, কৃষ্ণ রেখেছে, এই 4টাকে দিয়ে 4টাই
শ্রেয় আচরণ করতে হবে। যারা যারা চারটা বস্তু দিয়ে শ্রেয় আচরণ করবে, কৃষ্ণ বললেন ইয়ে তাবৎ জন্ম সাফল্যং, আজ পর্যন্ত তার জীবন সফল, তার জন্ম সফল। হে ভগবত ভক্তমণ্ডলী, কৃষ্ণের কি শিক্ষা, কি জন্য এই শ্লোকটা হঠাৎ গোবিন্দ বললেন? যখন বৃক্ষতলে শয়ন করে আছেন, মুখটা কিন্তু আছে গাছের দিকে, গাছকে লক্ষ্য করে বললেন, ওই সখাগণ দেখো, এই বৃক্ষের জীবনটা দেখো, এর প্রাণটা কিন্তু সম্পূর্ণ পরের জন্য। ও শুধু বেঁচে আছে নিজের জন্য, কোনোদিন এর প্রাণটাই ধারণ করে না। এই বৃক্ষ প্রাণ ধারণ করে আছে শুধু সারা জগতের সুখের জন্য। দেখো এই বৃক্ষটা বিক্রি করলে এর পাতা থেকে শুরু করে যা কিছু ফল ফুল, এর ডালপালা গুঁড়ি সব কিছু দেখো, এ অর্থপূর্ণ, প্রত্যেকটার দাম আছে। ও দেখো ওর জীবনের প্রত্যেকটা, ওর বডির সমস্ত বস্তুগুলো নিজের জন্য কোনোদিন স্বার্থের ব্যবহার করে না, নিজের স্বার্থেও কোনো ব্যবহার করে না, ও সবগুলো অপরের স্বার্থে ব্যবহার করে। প্রাণই অর্থই ধিয়া, ধিয়া মানে বুদ্ধি, ধিয়া মানে বৃক্ষের বুদ্ধিটা কিরকম নির্মল। আমাদের বুদ্ধিগুলো আত্মকেন্দ্রিক, আমরা স্বার্থপর, নিজের স্বার্থ বজায় রেখে যেটুকু পারবো করব, নিজের স্বার্থকে বলি দিয়ে অপরের উপকার করব, এরকম মানুষ সংসারে খুবই কম আছে, নাই বললে ভুল হবে, খুবই কম সংখ্যায় আছে। হরে কৃষ্ণ। ঘরে আছে, বসো, ভালো উঠে বসো।